হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সো থাম্বনেলে কিন্তু আমি লিখে দিয়েছি যে $596 সিপিএমের একটা প্রুফ আমি আপনাদের দেখাবো। পাশাপাশি আমি সিপিএমের উপরে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, ঠিক আছে, যাতে আপনারা সিপিএমটা মাঝে মধ্যে অনেক পাওয়ারফুল সিপিএম পান, ঠিক আছে। সো এইরকম সিপিএমের উপরে আমি এর আগেও কিন্তু 400+ একটা সিপিএম শেয়ার করেছিলাম, তারপর $96 সিপিএম শেয়ার করেছিলাম, ঠিক আছে। সো এই সিপিএমটা কীভাবে কাজ করে এর উপরে আমি ডেডিকেটেড অনেক কটা ভিডিও কিন্তু মেক করেছি, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যাডস্টারের সম্পর্কে কিন্তু যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে সিপিএমের উপরে ভালো নলেজ রাখতে হবে, না হলে কিন্তু আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন না, ঠিক আছে। সো চলুন আমরা আগে প্রুফটা দেখে নিই, তারপরে সিপিএমের উপরে আমি কিছু কথা বলবো, কী করলে সিপিএমটা আমরা ভালো পাবো বা কী কারণে সিপিএমটা লো থাকতে পারে, ঠিক আছে। সো ডিটেলে কথা হবে, চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা, তো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। সো চলুন আমরা এখান থেকে আমার যে আর্টস্টার অ্যাকাউন্ট সেখানে চলে আসলাম। সো এই অ্যাকাউন্টটা যখন আমি আর্টস্টারতে কাজ শুরু করি তখন থেকে কিন্তু এখান থেকে কাজ করতেছি আমি, প্রায় $321 উপরে আর্নিং হয়েছে। সো আরও একটা অ্যাকাউন্ট রয়েছে সেটাতে $2000 উপরে আর্নিং হয়েছে। সো দুটোরই প্রুফ কিন্তু আমি এর আগেও অনেকবার দেখিয়েছি। সো এখন কথা হচ্ছে আজকে কিন্তু 26 তারিখ। সো এখানে দেখতে পাচ্ছেন 26 এবং 26। আজকে 26 তারিখ, শুধুমাত্র 26 তারিখে আমি যদি একটু পেজটা, অনেকেই বলতে পারেন যে ভাই এটা ইন্সপেক্ট এলিমেন্টে করা নাকি। সো আমি একটু রিফ্রেশ করি, ঠিক আছে, পেজটা রিলোড করলাম। রিলোড করলে কিন্তু যদি ইন্সপেক্ট এলিমেন্ট থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আজকে 209 ইমপ্রেশনে এখানে দেখতে পাচ্ছেন $9 সিপিএম, আর এখানে আর্নিং হয়েছে $1.9, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই 209 ইমপ্রেশনে কিন্তু আমার এই $1.90 আর্নিং হয়নি, মাত্র 3টা ইমপ্রেশনে আমার $1.90 আর্নিং হয়েছে। সো এটা আমি প্রুফ কীভাবে করব? সো আমরা এখান থেকে যদি কান্ট্রিতে চলে যাই, ঠিক আছে। সো এখন আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে আমরা একটু 10 থেকে আমরা 50 করে দিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন, সরি, এটা 22 থেকে 26 তারিখ হয়ে গেছে। সো এটা আমি 26 থেকে 26 করব, না হলে কিন্তু সিপিএমটা পাবো না আমি এক্সট্রিমলি সরি। সো এখন যদি আমি এটাকে একটু হাই করে দিই, 50 করে দিই, তাহলে এই যে এখানে লক্ষ্য করুন আজকে কিন্তু 26 তারিখ, ঠিক আছে। 26 তারিখে ইউনাইটেড আরব আমিরাত, এই যে এই কান্ট্রিটা লক্ষ্য করুন, ইউনাইটেড আরব আমিরাত অনলি 3টা ইমপ্রেশন হয়েছে, অ্যাডের উপরে কিন্তু ক্লিক হয়নি, ঠিক আছে। এই যে ক্লিক দেখতে পাচ্ছেন 0, 3টা মাত্র ইমপ্রেশন হয়েছে। সিপিএমটা দেখুন, এই যে সিপিএমটা দেখুন $596.57, ঠিক আছে। এবং এই 3টা মাত্র ইমপ্রেশনে আর্নিং হয়েছে $1.79। ইমাজিন ইট, আপনারা কল্পনা করতে পারতেছেন। আমি আপনাকে এর পূর্বে কিন্তু বহুবার কিন্তু দেখিয়েছি যে কখন কখন সিপিএমটা হাই থাকে। এই যে কান্ট্রিগুলো, এগুলো কিন্তু টপ টায়ার্স কান্ট্রি, ঠিক আছে। এগুলো থেকে যখন ভালো পরিমাণ, এখানে যদি আজকে ভালো ট্রাফিক থাকতো, 1000 ট্রাফিক থাকতো বা 500 বা 100, তাহলে কী পরিমাণ আর্নিংটা হতো একদিনে সেটা বুঝতেই পারতেছেন। সো এখন কথা হচ্ছে এরকম যদি আপনারা মাঝে মধ্যে সিপিএম ভালো পেতে চান তাহলে করণীয়টা কী? আমি কিন্তু এর পূর্বে বহুবার এরকম সিপিএম পেয়েছি, ঠিক আছে। অল্প মাত্র 2-1টা ইমপ্রেশনে দেখা যায় যে হিউজ আর্নিং হয়েছে। তো এইটার উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, ঠিক আছে, কিভাবে এই যে কান্ট্রিগুলো, টার্টার্স কান্ট্রিগুলো কাজ করে এবং এগুলা থেকে আমরা কিভাবে ভালো অ্যামাউন্টের ট্রাফিক পেতে পারি, তার উপরে ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো। সো এখন কথা হচ্ছে সিপিএম এর উপরে কিছু কথা বলি আমি। সো এখান থেকে আমি একটা নোটপ্যাড ওপেন করে নিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 3 টিপস ফর হাই সিপিএম। তো এর পূর্বে কিন্তু হাই সিপিএমের উপরে আমি কিছু ভিডিও মেক করেছি, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। অবশ্যই আপনারা ভালো পরিমাণে নলেজ পাবেন, ঠিক আছে। যত বেশি নলেজ আপনারা নিতে পারবেন তত বেশি আপনাদের ক্যারিয়ারটা ডেভেলপড হবে। সো এখন কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 3টা ট্রিক্স আমি বলেছি। এই 3টা ট্রিক্স যদি আপনারা ফলো করেন 100% আপনারা দেখবেন যে অল্প ট্রাফিকেও ভালো আর্নিং করতে পারবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে সিপিএমে অনেকের দেখা যায় যে মাত্র 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট, 7 সেন্ট এইরকম সিপিএম থাকে, ঠিক আছে। সো তাদের একটাই কারণ হচ্ছে, এত লো সিপিএম থাকার একমাত্র কারণ হচ্ছে তারা এত পরিমাণে অ্যাডের ফরম্যাটটাকে চেঞ্জ করে। আজকে সিপিএম ভালো হলো না, অ্যাড চেঞ্জ, কালকে সিপিএম ভালো হলো না, আবার অ্যাডসেন্স, এইরকম করে যত ধরনের অ্যাডস্টারারে অ্যাড রয়েছে ইচ্ছা মতো এইটা লাগায়, ওইটা চেঞ্জ করে, ওইটা চেঞ্জ করে, এইটা লাগায়। এইটা করার কারণে আপনার ওয়েবসাইটটা যে অ্যালগোরিদম, ওয়েবসাইটের অ্যালগোরিদম প্লাস অ্যাডস্টারার যে অ্যালগোরিদম, এটা কিন্তু বারবার কিন্তু ব্রেকআউট করে। এই জন্য যখনই ভালো মানের ট্রাফিক আসুক না কেন আপনাদের সিপিএমটা পারফেক্টভাবে কিন্তু ওয়ার্ক করে না, এটা আমি বারবার আপনাদের বলি।
এই জন্য আপনারা পারফেক্ট অ্যাড ইউজ করবেন, ঠিক আছে। যদি আপনাদের ভালো এসইও ফ্রেন্ডলি যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে প্রপান্ডার ইউজ করার দরকার নেই, বারবারই বলি। এক্ষেত্রে আপনাদের সাইটের লোডিং স্পিডটা কিন্তু বাড়বে এবং আপনারা গুগল থেকে ট্রাফিক হারাতে থাকবেন। আর ম্যানুয়ালি যদি ট্রাফিক হয়, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে প্রপান্ডার ইউজ করতে পারেন। সো আমি সাজেস্ট করি আপনারা এমনি ম্যানুয়াল সাইট হলে প্রপান্ডার এবং সোশ্যাল বার ইউজ করবেন এবং 720 যে ব্যানারটা রয়েছে সেটা ইউজ করতে পারেন। এবং ইউজ পারফেক্ট অ্যাডস লং টাইম। যখন আপনারা অ্যাডসকে সেট আপ করবেন, এই পারফেক্ট অ্যাডস সেট আপের উপরে আমার একটা ব্লগারের ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নিব। যদি আপনারা পারফেক্টভাবে অ্যাড সেট আপ করতে চান তাহলে ভিডিওটা দেখে নেবেন। সো ইউজ পারফেক্ট অ্যাডস লং টাইম। আপনারা যখন অ্যাড সেট আপ করবেন লং টাইমের জন্য কিন্তু অ্যাডটা রেখে দিবেন, বারবার চেঞ্জ করতে যাবেন না। বারবারই বলি, আপনারা বারবার অ্যাডের ফরম্যাট চেঞ্জ করবেন না, সিপিএম অনেকটাই ফ্ল্যাকচুয়েট করবে তাহলে, ঠিক আছে। সো লং টাইম আপনারা অ্যাড রেখে দিবেন, যেই অ্যাডই ইউজ করেন না কেন লং টাইম রেখে দিবেন। আমি রিকমেন্ড করতেছি আর সোশ্যাল বার প্লাস ব্যানার। আর যদি এমনি আপনারা ম্যানুয়াল সাইট ইউজ করেন সোশ্যাল মিডিয়া ট্রাফিকের জন্য তাহলে প্রপান্ডার। দ্বিতীয়ত হচ্ছে হাই সিপিএম কান্ট্রি ট্রাফিক। যদি আপনারা টপ টায়ার্স বেস যে কান্ট্রিগুলো রয়েছে, আমি যদি একটু এখানে আর্টস্টারাতে চলে আসি, এখানে যদি সার্চ করি আর্টস্টারা হাই সিপিএম কান্ট্রি, সো এখান থেকে আমি আপনাদের একটু পাবলিশার ওয়েবমাস্টার যে টুলটা রয়েছে আর্টস্টারা, সেখান থেকে একটু দেখায়, ঠিক আছে। এইটার উপরে আমি ডেডিকেটেড ভিডিও এর আগেও কিন্তু করেছি, ঠিক আছে। সো আমি এটাকে অ্যালো করে দিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বেস্ট সিপিএম রেটস ফর সোশ্যাল ট্রাফিক প্রপান্ডার। সো প্রপান্ডার এবং সোশ্যাল বার দুটোর ক্ষেত্রেই সেম টু সেম কাজ করে, একটু প্রপান্ডারে ভালো সিপিএম পাওয়া যায়। এই যে ফিলিপাইন্স, ইউনাইটেড স্টেটস, এখানে আরব আমিরাত, এই যে দেখতে পাচ্ছেন আরব আমিরাত, এই আরব আমিরাত থেকে ইউ থেকে ট্রাফিক আসছে বিদায় এরকম আপনার সিপিএমটা আমি পাইছি, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন $13 এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াট চিহ্ন রয়েছে, তার মানে এই কান্ট্রির সিপিএমগুলো সবচেয়ে ভালো ওয়ার্ক করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সো এই যে কান্ট্রিগুলো, এই কান্ট্রির ট্রাফিক যদি আসে সেক্ষেত্রে ভালো সিপিএম পাবেন। এখন কথা হচ্ছে ভাই, অনেকে বলেন যে তাহলে কি আমরা এই কান্ট্রিগুলোতে মার্কেটিং করবো? দ্যাটস নট, এটা কিন্তু ভালো কোনো ফলপ্রসূ না। আপনাদের যখন ওয়েবসাইট থাকবে আপনি ম্যানুয়ালি কাজ করবেন, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করবেন, আপনার এসইও করা থাকবে, সাইট সুন্দর মতো পোস্ট লিখবেন, কাজ করে যাবেন, অটোমেটিকলি বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক আসবে। আপনার এই নির্দিষ্ট বেস কান্ট্রি থেকে ট্রাফিক বা মার্কেটিং করার কোনো প্রকারের প্রয়োজন নাই, ঠিক আছে। মিক্স ট্রাফিক অটোমেটিকলি চলে আসবে। আর মিক্স ট্রাফিক মানে বাম্পার সিপিএম, আমি বারবারই বলি। সো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং সেকেন্ড যেটা হচ্ছে, থার্ড অপশানটা হচ্ছে অ্যাডস ক্লিক অ্যান্ড কনভারসেশন। সো আমরা তখনই কিন্তু হাই সিপিএমটা পাই যদি কোনো অডিয়েন্স কোনো অ্যাডের উপর ক্লিক করলো, সাপোজ কোনো অ্যাডের উপরে ক্লিক করলো, যদি অ্যাডের উপর ক্লিক করে অ্যাডটার উপরে যে অফার পেজটা আসে, কারণ অ্যাডসটারা ম্যাক্সিমাম সময় বিভিন্ন ধরনের সিপিএ, অ্যাফিলিয়েট এই অফারগুলো প্রমোট করে থাকে। সো এই অফারের উপরে যে পেজটা আসবে সেটাতে যদি কেউ সাইন আপ করে বা অ্যাপ ইনস্টল দেওয়ার কথা বলে বা সার্ভে কাজ করার কথা বলে বা অফার কমপ্লিটের কথা বলে, যদি সে ওই টাস্কটা কমপ্লিট করে তাহলে একটা হাই সিপিএম পাওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে কনভারসেশনের ব্যাপার। সো এই তিনটা টপিক যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারা কিন্তু ভালো সিপিএম কিন্তু পাবেন। এটা হচ্ছে সিপিএম ট্রিক্স বা সিপিএম এর উপরে এইভাবে মানে অ্যাডসটারা কাজ করে থাকে। সো এই হচ্ছে ব্যাপার। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আর সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন আশা করি। ফিউচারে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার আমি ট্রাই করবো। সো দেখা হবে পরবর্তীতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। বাই।